ইউক্রেনে রুশ হামলা প্রতিবেশী দেশে বন্ধ 2 বিমানবন্দর। যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহু একজন দারুণ প্রধানমন্ত্রী, বললেন ট্রাম্প। জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনা জাহাজ আটক। কোন কোন দেশে একই পরিবারের সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন? মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরনো মন্তব্য নতুন করে সমালোচনায়। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিবেশী দেশ পোল্যান্ড দক্ষিণ পূর্বাঞ্চলের 2টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার এ বিষয়ে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স। পোল্যান্ডের এয়ার ন্যাভিগেশন সার্ভিসেস এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায় সামরিক বিমান চলাচল নির্বিঘ্ন রাখতে রজেসব বিমানবন্দর ও লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বেসামরিক ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে জেসব ও লুবলিন 2 শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর মধ্যে রজেসব বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে ইউক্রেনে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় তাকে ক্ষমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহু একজন দারুণ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে কারণে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগে ক্ষমা দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে সমালোচনা করে বলেন, নেতানিয়াহুকে এখনও ক্ষমা না দেওয়ায় ইসরায়েলি জনগণের উচিত তাকে লজ্জা দেওয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হয়। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি ছিল 2 নেতার মধ্যে 7ম বৈঠক। জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি চীনা মাছ ধরার জাহাজ আটক এবং ক্যাপ্টেন গ্রেফতারের ঘটনায় জাপান চীন সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। নাগাসাকি উপকূলে পরিদর্শনের নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করায় জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছে জাপান কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে জাহাজটিতে মোট 11 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 47 বছর বয়সী চীনা ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়েছে। জাপানের কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের তথ্যে আটককৃত জাহাজটিকে টাইগার নেট ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন মাছ ধরার নৌযান হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাপানের মৎস্য সংস্থা জানায় বৃহস্পতিবার একজন মৎস্য পরিদর্শক জাহাজটিকে থামার নির্দেশ দেন। তবে নির্দেশ অমান্য করে জাহাজটি পালানোর চেষ্টা করে। পরে জাপানি কর্তৃপক্ষ জাহাজটি আটক করে এবং ক্যাপ্টেনকে গ্রেফতার করে। সংস্থাটি আরও জানায় 2022 সালের পর এই প্রথম কোনো চীনা মাছ ধরার নৌযান আটক করল জাপান। এই ঘটনায় এখনও চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে শুক্রবার জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বলেন, বিদেশি জাহাজের অবৈধ মাছ ধরার বিরুদ্ধে জাপানের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এমন বহু দেশের নজির রয়েছে যেখানে একই পরিবারের একাধিক সদস্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে নেহেরু গান্ধী পরিবার থেকে 3 প্রজন্মে 3 জন প্রধানমন্ত্রী হয়েছেন। জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার কন্যা ইন্দিরা গান্ধী হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরে তার পুত্র রাজীব গান্ধীও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে শেখ ও জিয়া পরিবার দীর্ঘদিন ধরে রাষ্ট্র ক্ষমতায় প্রভাব বিস্তার করে আসছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বর্তমানে রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন, এমন তথ্য সামনে এসেছে। পাকিস্তানে ভুট্টো পরিবার থেকেও একাধিকবার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন। জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন। তার কন্যা বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কাতেও পারিবারিক রাজনীতির শক্ত অবস্থান রয়েছে। বন্দর নায়েকে পরিবারে SWRD বন্দর নায়েকে প্রধানমন্ত্রী ছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী সিরিমাভো বন্দর নায়েকে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে তাদের কন্যা চন্দ্রিকা কুমারাতুঙ্গা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এছাড়া রাজাপাকসে পরিবারে মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী এবং তাঁর ভাই গোতাবায়া রাজাপাকসে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেছেন। এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানানো তিনি এখনও ওই ভিডিওটি দেখেননি। তিনি বলেন ভিডিওটি যদি সত্যিই থেকে থাকে এবং তা সত্য বা ভুয়া যাই হোক বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে আলোচিত ভিডিওটি গত বছরের অক্টোবর মাসের। ওই সময় ট্রাম্প একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যেখানে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালকও উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।